نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কোরআনের কিছু তালেবুল ইলমকে ফজিলতের পাগড়ি পরানো উপলক্ষে আজকের এই সমাবেশ। কেন এদের মাথায় পাগড়ি তুলে দেয়া হলো? এরা মহামূল্যবান কিতাব কোরআনে কারীম মুখস্থ করে তাদের সিনায় সংরক্ষণ করেছে। হাদিস শরীফে আছে আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথা থাকে অন্তরে, আমার কথা আমার অন্তরে, আপনার কথা আপনার অন্তরে। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো অন্তরে রেখে দিই, জবান ব্যবহার করে ব্যক্ত না করি, আপনারা উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দেন, আমরা বান্দাগণ উপকৃত হতে পারব না। তাই মেহেরবানি পূর্বক তিনি তার কথাগুলো তার কুদরতি অন্তর থেকে বের করলেন, উদ্দেশ্য আমরা। কিন্তু সরাসরি আমাদেরকে না দিয়ে পাঠিয়ে দিলেন লোহে মাহফুজ। লোহ মানে তক্তি, সিলেট। মাহফুজ মানে সংরক্ষিত। সংরক্ষিত তক্তিতে রাখলেন। তক্তি আর সিলেটে থাকে লেখা। এর আগ পর্যন্ত ছিল কালামুল্লাহ, আল্লাহর কথা। এখন হয়ে গেছে কিতাবুল্লাহ, আল্লাহর লেখা। আমাদের কোরআনে কারীমে একমাত্র এমন কিতাব যে দুই গুণে গুণান্বিত, কালামুল্লাহ ও কিতাবুল্লাহ। অন্য কোন কিতাব দুই গুণে গুণান্বিত নয়। যেমন তাওরাত একসাথে লিপিবদ্ধভাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছিল।
তাই তাওরাত কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। যাই হোক, তো লোহে মাহফুজ থেকে পাঠায় দিলেন বায়তুল ইজ্জতে, দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা। উদ্দেশ্য কিন্তু আমরা সেখান থেকে আমাদের কাছে না পাঠিয়ে দিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। 3টি স্টেশন দেয়া হলো। উদ্দেশ্য আমরা এত জায়গায় স্টেশনের কি প্রয়োজন ছিল? এই রহস্য হল আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কেমন জ্যোতিময়। এই জ্যোতিময় কালাম সরাসরি আমাদের অন্তরে ঢেলে দিলে আমরা হয়তো জ্বলে পড়ে অস্তিত্ব হারিয়ে ফেলতাম। তাই সরাসরি আমাদেরকে দিলেন না, মেহেরবানি করে। যেমন ধরুন, আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। নিবানো যায় না, জ্বালানো যায় না। তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার। কামরায় ডিম লাইট নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে বাল্বের উপরে, বাতির উপরে একটি প্যাকেট লাগাই দিই, ও আলো আরো কম হওয়া দরকার। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আরো কম হলে ভালো হয়। এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, 3টি। এবার ঠিক আছে। এই সময় যদি কোনো অবোধ শিশু এই কামরায় আসে, সে বলবে বাতিটির আলো নেই। আপনারা তো বলবেন না, আলো আছে আপনার জায়গায়। যদি বাতি 100 পাওয়ারের হয়, এখনো 100 পাওয়ার আছে। আলো নেই কেন? নিয়ন্ত্রণের কারণ। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের জ্যোতি কেমন। 3বার নিয়ন্ত্রণ করার পর আমাদের কাছে পাঠানো হয়েছে। একবার লোহে মাহফুজে, আরেকবার বায়তুল ইজ্জতে, আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। যদি নিয়ন্ত্রণ না করা হতো, আমরা বরদাস্ত করতে পারতাম না। ওই অবুঝ শিশু না, আমাদের সেই চক্ষু নেই, বুঝ নেই। আমরা মনে করি আলো নেই, জ্যোতিও নেই। যাদের ওই বুঝ আছে, চক্ষু আছে, তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কোরআনে কারীমের জ্যোতি সম্পর্কে হযরত বলেন, নজমে নজমা সদর বরাত হাসতে বরতর সাফতাব। নজমে নজমা সদর বরাত হাসতে বরতর সাফতাব। হরফে হরফে কুশিফা হস্ত হুদা বাহারে রশিদ। পুরা কালামের জ্যোতিতে পড়ার কথা। এক একটি অক্ষরে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে হতো। এত জ্যোতি। 3বার নিয়ন্ত্রণের পর আমরা বরদাস্ত করতে পারবো। এখন আদেশ আসলে হতো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত বরদাস্ত করতে পারবে। এবার আসুন, এই ছেলেগুলো সিনার ভিতরে এই কালাম আছে, মুখস্থ করেছে। যারা এই রাস্তায় অভিজ্ঞ তারা বলেন, কোরআনে কারীম মুখস্থ করে সিনা সংরক্ষণ করতে কমাস কম এক একটি আয়াত 2000 বার করতে হয়। তার মানে পুরা কোরআন তারা 2000 বার খতম করেছে। এখন ওই হেফজা ধরে রাখতে হলে প্রতিদিন 3 পারা করতে হয়। প্রতি 10 দিনে 1 খতম, মাসে 3 খতম, বছরে 36 খতম দিতে হয়। সারা জীবনে কত হাজার খতম হবে, আমরা কয় খতম। এবারে আসুন, এই কালাম আছে বাচ্চাগুলোর অন্তরে, কালাম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মুবারক।
এখন এদের অন্তর সাদৃশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক। এই অন্তরটার মূল্য কত? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জতে। এখন এদের অন্তর সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের। এই অন্তরটার মূল্য কেমন? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে লোহে মাহফুজে। এদের অন্তরে এখন সাদৃশ্য হলো লোহে মাহফুজে। এই অন্তরটির মর্যাদা কেমন? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে। এমন অন্তরটি জাহান্নামে জ্বলবে, কল্পনা করা যায়? যায় না তো যায় না। কালামের বরকতে আল্লাহ পাক এদেরকে এমন পাওয়ার দান করেছেন, কাল কিয়ামতের মাঠে এদের বংশী এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে, এরা সুপারিশ করে এদেরকে জান্নাতি বানাই দিল। এবার বুঝি কালাম আমাদের কাছে এসেছে কেন? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু হিসেবে। আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। কি দলিল? আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে। আমানত মানে কোরআনে কারীম নামক আমানত। আকাশেরা অস্বীকার করলো, আমরা নিতে পারবো না। আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। চিন্তা করুন, আকাশ বোঝে, কোরআনের ওজন কি পরিমাণ, আমরা পারবো না। অতঃপর দিতে চাইলেন জমিনকে, জমিন অস্বীকার করলো, আমিও পারবো না, আমার ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরা অস্বীকার করলো, আমরাও পারব। এখানে একটি প্রাসঙ্গিক কথা, পাহাড় জমিনের একটি অংশ, জমিনের তুলনায় অনেক ছোট। জমিন আকাশের তুলনায় অনেক ছোট, উল্লেখযোগ্য কিছু নয়। তো বড় মাখলুককে নিতে বললে নিল না। আমাদের ক্ষুদ্র বিবেক বলে এবার আরো বড় মাখলুককে বলবেন, আকাশেরা নিতে পারবে না, ও আরশ তুমি নাও। কিন্তু আল্লাহ পাক এক দৌড়ে চলে আসলেন নিচে ছোট মাখলুকের কাছে, যেন উল্টা করল। আসলে আমাদের বুঝ হয় উল্টা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা কোনো কাজ উল্টা হয় না। এখানে ছোটর দিকে কেন আসলেন? আল্লাহ পাক ছোটর দিকে এসে বুঝাইতে চাইলেন, আমারে আমানত আকারে বড় কোনো মাখলুক নিতে পারবে না। নিবে তো আকারে ছোট, মাত্র 3.5 হাত বডির মালিক মানুষ। তাই আসতে মানুষের দিকে ঘনেই আসতেছে। আল্লামা সাদির ভাষায় আযা কতরা লো লো ইলালা কুনাত, আযা কতরা লো লো ইলালা কুনাত দেওয়াজি সূরতে সরফে বালা কুনাত। জিনুক সাগরে বাস করে, হা করলে সাগরের পানি দিয়ে পেট বোঝাই হয়। এই জিনুক ভাদ্র মাসের অমাবস্যা রাত সাগরের কুলে উঠে হা করে বসে থাকে। সামান্যতম বৃষ্টির রেণু তার মুখে পড়লে মুখ বন্ধ করে আবার সাগরের তলায় ফিরে যায়। এই সামান্য বৃষ্টির রেণু থেকে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হয়। সাগরের বিশাল পানিতে মুক্তা সৃষ্টি করতে পারবে না। তো বড় মাখলুক নিতে পারবে না, নিতে তো 3.5 হাত বডির মালিক মানুষ নিবে। ভাই উপরে রাখার মনে করে তো নিবে তো ছোট্ট মাখলুক 3.5 হাত বডির মালিক। তা আল্লাহ পাক এদের কাছে গনিয়ে আসতেছেন। এখনো কিন্তু মানুষকে নিতে বলা হয়নি। এর আগে মানুষ এগিয়ে গিয়ে বলছে, আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। কেমন দুঃসাহসিকতা পরিচয় দিল! যেখানে পাহাড়েরা অস্বীকার, জমিন অস্বীকার, আকাশেরা অস্বীকার, আমরা পারবো না, মানুষ বলতেছে আমাদেরকে দিয়ে।
মানুষ যেহেতু আল্লাহর বন্ধু, অনেক সময় বন্ধুর বলতে হয় না অন্তরে কি কল্পনা জল্পনা, আরেক বন্ধু এমনি বলে থাকে, तुझे सा कोई हमदम कोई दम साज नहीं है, तुझे सा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है। মানুষ তো বুঝতেছে এটা তো দিবেন আমাদেরকে, দেরি করে লাভ কি, এটা আগে দিয়ে বলছেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ পাক দিয়ে দিলেন। যদি কেউ না নিত, আল্লাহ পাক দিতে চাইলেন, কেউ নিল না, বেইজ্জতি হতো। মানুষ নিয়ে ইজ্জত রাখলো, এখন তো বলবেন মোবারকবাদ। এখানেও যেন উল্টা কাজ করলেন, মারাত্মকতম দুইটি গালি শুনিয়ে দিলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা বড় জালেম, বড় জাহেল, মারাত্মকতম দুইটি গালি। আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে দেখে অন্য মাখলুকেরা খুশি, কিন্তু গালি খাওয়ার পর মানুষ আরো বেশি খুশি। ও গালি খাওয়ার পর কান্নাকাটি করবে, বেজার থাকবে, খুশি কেন? বুঝার জন্য একটি ছোট্ট ঘটনা বুঝি। মজনু লাইলার পাগল, লাইলার প্রেমিক। এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করেছে, মজনু আমার সীমার ভিতরে ঢুকতে পারবে। পাহারাদার বসায় রেখে দিয়েছে যাতে কেউ মজনু ঢুকতে না পারে। এখন মজনু লাইলার সাথে সাক্ষাৎ করতে পারে না, তার তো কষ্ট হয়। লাইলার কষ্ট মজনু থেকে লক্ষ কোটি গুণ বেশি। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमड़ी भी जल जाती है परवाह न जल जाने के बाद। মোম জ্বালানো হলে চতুর্দিক থেকে অসংখ্য পোকামাকড় আগুনে ঝাঁপ দেয়। এরা মোমের প্রেমিক, মোমেদের প্রেমাস্পদ। সকালে আসলে দেখা যায় অসংখ্য পোকা গড়াগড়ি খায়, হাত পা নেই, পরপাখা নেই, চলে গেছে। কিন্তু মোমের অবস্থা কি? মোম তো তার অস্তিত্বই বিলীন করে দিয়েছে, মোমের অস্তিত্বই নেই। তার মানে কষ্ট বেশি হয়েছে মোমের। মজনু তার প্রেমিকার সাক্ষাৎ পায় না, এতে কষ্ট হয়, কিন্তু প্রেমিকা লাইলা যে তার প্রেমিকের সাক্ষাৎ পায় না, কষ্ট আরো বেশি হয়। তাই সাক্ষাতের ব্যবস্থা লাইলা করেছে, মজনু পারেনি। কিভাবে করবে? লাইলা ঘোষণা দিল, অমুক তারিখে আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। উদ্দেশ্য কিন্তু গরিবের সাহায্য নয়। লাইলা বোঝে আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছায়। সে ফকিরের বেশভূষা নিয়ে আমার কাছে আসতে পারবে, এক বাহানা সাক্ষাৎ হয়ে যাবে। ঘটলো তাই। ফকিরেরা লাইন ধরেছে নির্দিষ্ট তারিখে। লাইলা এসে এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করছে। মজনুর সিরিয়াল এসে গেছে সামনে। এতক্ষণ লাইলা ভিক্ষা দেয়, ফকিরেরা ভিক্ষা নেয়। মজনুর সামনে আসার পর উল্টা হয়ে গেল। লাইলা ভিক্ষুক সেজে গেল, মজনুর কাছে বলতেছে, এই ফকির তোর ভিক্ষার ঝোলা টোবলা টাবলি এগুলো আমাকে দিয়ে দে। মজনু বলে দিব না। কই দে, দিব না। অনেকক্ষণ কথা কাটাকাটি। এক পর্যায়ে লাইলা এগিয়ে গিয়ে দর্শে টোবলা কেড়ে নিয়ে আসবে। মজনুও ছাড়তেছে না, দস্তা দস্তি। শেষমেশ টোবলা লাইলার হাতে চলে আসবে। এতক্ষণের অবস্থা তো মনে হয়েছে এই টোবলার কতই না প্রয়োজন লাইলার। ফকির দিতে চায় না, জোরপূর্বক কেড়ে নিয়ে এসেছে। কিন্তু টোবলা হাতে আসার পর এক আছাড় মেরে ভেঙে চুরমার করল। आई लैला और सबों को पूछ दिया, हाथ से मजनू का तासा ले लिया, फिर दिया तबका जमीन पर एक बार, रक्स से मजनू हुआ बेइख्तियार। টোবলা ভাঙা দেখে ফকিররা খুশি হাততালি দেয়। এক ফকির ভিক্ষা পায়নি, পুঁজিবাগটা হারিয়ে ফেলেছে, বাঘটা আমাদের কাছে আসবে, আমাদের বাঘ বড়। কিন্তু টোবলা ভাঙা দেখে মজনু আরো বেশি খুশি, নাচানাচি আরম্ভ করে দিয়েছে। ফকিররা জিজ্ঞেস করে, এই পাগল, ভিক্ষা পাওনি, পুঁজিবাগটা হারিয়েছ, কাঁদার কথা, তুমি খুশি কেন?
मजनू जवाब दे यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रमज से वाकिफ नहीं, ये बला हरगिज नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है। ও ফকিরের গোষ্ঠী, তোদের উদ্দেশ্য এক মুষ্টি ভিক্ষা, আর আমার উদ্দেশ্য ভিক্ষা দাতা। ভিক্ষা আর ভিক্ষা দাতার মধ্যে যে ব্যবধান, তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান। সে তো আমার প্রেমিকা, তোদের আমি এক মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করে দিলে আমার চোখ জুড়াইতো না, অন্তর ঠান্ডা হতো। ভিক্ষা না দিয়ে টোবলা চাইল, এক বাহানায় কতক্ষণ কথাবার্তার সুযোগ মিলে গেল। এরপর কাড়াকাড়ি হলো, আমার দেহ তার দেহের সাথে মিশলো। এতে কি আর আমার কি মজা, কি স্বাদ, তোরা কি বুঝবি? তোদের দেহে তো প্রেম প্রীতির বাতাস লাগে। আল্লাহ পাক মানুষকে মারাত্মকতম দুইটি গালি শুনাই দিলেন। অন্যান্য মাখলুক খুশি, মানুষ আরো বেশি খুশি। মাখলুক জিজ্ঞেস করে, ও মানুষ গালি খেয়েছ, কাঁদার কথা, খুশি কেন? মানুষ জবাব দেয়, সকতিয়া করতা হুঁ দিল পর গैर से गाफिल हूं मैं, सकतिया करता हूं दिल पर गैर से गाफिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं, है मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। ও মাখলুকের গোষ্ঠী, দুইটি গালের ভিতরে কি নিহিত তোরা কি বুঝবি, এটা আমরা বুঝি। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনাকে কেরানীগঞ্জ রেখে আমেরিকা চলে গেছে, 3 বছর খোঁজ খবর নেই। অপেক্ষা করতে করতে 3 বছর পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন চিঠি। লিখলেন, ও হে জালেম নিষ্ঠুর। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। জালেম নিষ্ঠুর লেখা দেখে এক ব্যক্তি মন্তব্য করতেছে, আরে বাপরে বাপ, কত বড় দুশ্মনের কাছে লিখতেছেন। আপনি বলতেছে দুশ্মনার দোস্ত আমার এই চিঠি তার হাতে পৌঁছতে তার অবস্থায় জবাব দিয়ে দিল। এই শব্দদ্বয় নিয়ে চিঠি পৌঁছলো আমেরিকার বন্ধুর হাতে। খুলে দেখে জালেম নিষ্ঠুর 2 শব্দ দিয়ে চিঠি আরম্ভ করেছে, নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমি তো 3 বছর বন্ধুকে ভুলে বসে রইলাম, বন্ধু তো আমাকে বলতে পারেনি। জালেম নিষ্ঠুর তার প্রমাণ বহন করে। আল্লাহ পাক বড় জালেম, বড় জাহেল। অন্যরা বুঝতেছে এটা গালি, মানুষ বুঝে গালির ভিতরে নিহিত আছে মহব্বত, প্রেম, প্রীতি আর ভালোবাসা। আল্লাহ পাক বুঝাই দিলেন, ও মানুষ, তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয়, উভয়জনের চাহিদা হয় কাছাকাছি থাকার। বন্ধু, তুমি কেরানীগঞ্জ থাকলে আমাকেও কেরানীগঞ্জ রাখবে, তুমি চিটাগং চলে গেলে আমাকেও চিটাগং নিয়ে যাবে। আল্লাহ পাক সে বন্ধুত্বের দাবি পূরণের লক্ষ্যে আমাদের থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ আছে, আমাদের জান্নাতের ছাদ এবং আরশে মুআল্লার তলা হলো এক। তার মানে আল্লাহ পাক যেন তার কুদরতে কদমের নিচে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন। আর কত কাছে রাখবেন, কষ্ট জায়গাতে এখন যাবা দূরে পাঠিয়ে দিলেন। বন্ধু যদি সবসময় বন্ধুর বগলে বগলে ঘুরে, কাছে থাকার স্বাদ বোঝে না, মিলনের মজা বোঝে না। বিচ্ছেদ বেদনা সহ্য করার পর পুনরায় যখন মিলন ঘটে, তখন বুঝে আসে মিলনের স্বাদ কত, দিদারের মজা ঘটে। আল্লাহ পাক যেন জানায় দিলেন, বন্ধুরা, সব সময় যদি আমার কুদরতে কদমের নিচে জান্নাতে থাকতে থাকো, কাছে থাকার মজা বুঝবে না, দিদারের স্বাদ বুঝবে না। কাছে থাকার মজা আর স্বাদ বুঝার জন্য বিচ্ছেদ বেদনা সহ্য করা লাগে। এই লক্ষ্যে যাও, তোমাদেরকে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলাম। বিচ্ছেদ বেদনা সহ্য করে পুনরায় যখন আদি বাসস্থান জান্নাতে প্রবেশ করবে, আমি বন্ধুর দিদার ঘটবে, তখন বুঝবে দিদারের মজা কত, সাক্ষাতের স্বাদ কেমন। তবে বন্ধুরা, দুনিয়ার ক্ষণস্থায়ী বন্ধুত্ব যদি কারোর মধ্যে সৃষ্টি হয়, প্রয়োজনে বন্ধুকে রেখে কোথাও সফরে চলে যায়,
বন্ধুকে ভুলে থাকে না, চিঠিপত্রের ব্যবস্থা করে, সুযোগ পেলে ফোনে আলাপ আলোচনার ব্যবস্থাও করে। তোমাদেরকে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলাম, লক্ষ কোটি বছর সফরে কেটে যেতে পারে, দীর্ঘ সময় বিচ্ছেদ অবস্থায় থাকবে, তোমাদের কষ্ট হবে। আমিও নিষ্ঠুর বন্ধু নয়, আমি রহমানুর রহিম। একটা চিঠির ব্যবস্থাও রাখলাম, ফোনের আলাপ আলোচনার ব্যবস্থাও রাখলাম। ও বন্ধুরা, আমার কালাম কোরআনে কারীম মহব্বত মাখা, প্রেম প্রীতি মাখা একটি চিঠি তোদের কাছে পাঠিয়ে দিলাম। এই চিঠি বারবার পড়বি, চোখের পানি ছাড়বি, চুমু খাবি, বুকে মিলাবি, দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে। দুনিয়ার বন্ধুর চিঠি যখন বন্ধুর হাতে পৌঁছে, বারবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, মজা পায়। তো আমার চিঠি এর থেকে লক্ষ কোটি গুণ বেশি মজাদার। বারবার পড়বি, চোখের পানি ছাড়বি, চুমু খাবি, বুকে মিলাবি, দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে। বন্ধুর চিঠি যত বেশি পড়া হয়, ততই বন্ধুত্ব গভীর হয়, বন্ধুকে কাছে পাওয়া যায়। আল্লাহ পাকের এই মহব্বত মাখা চিঠি কোরআন যত বেশি তেলাওয়াত হবে, ততই মহব্বত বাড়বে, আল্লাহকে কাছে পাওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, হাম্বলি মযহাবের প্রবর্তক, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন দেখলেন ৯৯ বার। এরপর আফসোস করতেছিলেন, একটি প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল, সুযোগ আসেনি, জিজ্ঞেস করতে পারে। অন্তত আর একটিবার যদি সাক্ষাৎ হয়ে যেত, ওই প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করতাম। আল্লাহ পাকের মেহেরবানি আরেকবার স্বপ্ন যোগে সাক্ষাৎ হয়ে গেছে, সুযোগ হাতে এসেছে প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করার। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি জিজ্ঞেস করতাম? হয়তো জিজ্ঞেস করতাম, আল্লাহ কি কাজ করলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, একটু বলে দেন। কি কাজ করলে পোস্টার, হ্যান্ডবিল, ফেস্টুন, মিটিং, মিছিল, ইলেকশনের জামালা ছাড়া দেশের ক্ষমতা দখল করা যায়, একটু বলে দিন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন। যে যা চিনে সে তা কিনে। ইমাম বোঝেন এগুলো হাতের ময়লা। আজ ক্ষমতায়, কাল জেলখানায়, আজ ক্ষমতায়, কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায়, কাল পলাতক। কি অর্থ এই ক্ষমতা? জিজ্ঞেস করলেন, কি আল্লাহ কি কাজ করলে অতি সহজে আপনার নৈকট্য লাভ করা যায়, আপনাকে আমার বানানো যায়, আমি আপনার হতে পারি? কত গুরুত্বপূর্ণ কথা। যদি আল্লাহ আমার হয়, পুরো সৃষ্টি জগতে এটা আমার। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি আমার হলে গোটা জগৎ আমার, তুমি আমার না হলে পৃথিবীর বাদশা হলে কি হবে? আমি বাস্তবে পথের ফকির। আল্লাহ পাক জবাব দিলেন, কালা বে তেলাওয়াতে কালামি। কই না, আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে সহজে আমার নৈকট্য লাভ করা যায়। আমাকে তোমার বানানো যাবে, আর আমি তোমার হবে, তুমি আমার হবে। ইমাম আবার প্রশ্ন করলেন, আল্লাহ তেলাওয়াত কি বুঝে শুনে করতে হবে নাকি না বুঝে করলে চলবে? আমার আল্লাহর দয়ার কি ঠিকানা আছে? জবাব দেন ইমাম, বুঝে শুনে করলে চলবে, না বুঝে করলে চলবে। এই কালাম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে আমার বানানো যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এটার শিক্ষা দেওয়া হয় অত্র মাদ্রাসায়। আমাদের এই কচিকাঁচা ছেলেদেরকে আল্লাহ পাকের নিকটে পৌঁছায় দেয়া হয় এই কালামের মাধ্যমে। এই জন্যই তো আল্লাহ পাক খুশি হয়ে, হাফেজ টাইটেল তো আল্লাহ নিজের। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, কোরআনের হাফেজও আমি। হাফেজ মানে রক্ষক। এই কচিকাঁচা ছেলেরা কত আরামের ঘুম হারাম করে, কালা মুখস্থ করে তাদের সিনে রক্ষণাবেক্ষণ করেছে। আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে জানায় দিলেন, বেটা আমার টাইটেল হাফেজ আমি, খুশি হয়ে তোকে দিয়ে দিলাম, জাতি বিজাতি নির্বিশেষে, এবং তোকে হাফেজ বানাই। কত বড় কপাল, কত বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে এইভাবে মাদ্রাসায় পাঠাইয়ে হাফেজে কোরআন বানানোর তৌফিক দান করুন, আলেমে কোরআন বানানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ ওয়াজ মাহফিলে বসে গভীর রাত বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতগুলোকে তুমি খালি ফিরে নিও। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করো। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করো। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যে সমস্ত ছাত্রদের মাথায় ফজিলতের পাগড়ি তুলে দেওয়া হয়েছে, এদেরকে হাফেজে কোরআনের পাশাপাশি আলেমে কোরআন বানিয়ে দাও, আমেলে কোরআন বানিয়ে দাও। তোমার বান্দাদের জন্য হাদিয়ে কওম হিসাবে এদেরকে কবুল করে নাও। এদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আসাতেজায়ে কেরামের নাজাতের জরিয়া হিসাবে এদেরকে কবুল ফরমাও। আয় আল্লাহ, অত্র মাদ্রাসাখানকে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে নাও। দৈনন্দিন উন্নতি নসিব ফরমাও। সকল প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। রব্বুল আলামিন, অত্র মসজিদ মাদ্রাসাকে দ্বীনের মজবুত কিল্লা হিসেবে গ্রহণ ফরমাও। এখান থেকে হেদায়েতের নূর এলেমের জ্যোতি এলাকার আনাচে কানাচে ছড়িয়ে দাও। মাদ্রাসা মসজিদের খাতিরে পুরো এলাকায় বিশেষ রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। খোদা দর ইন্তজারে হামদে মানিস মুহাম্মদ চশমে পর রাহে সানানিস। খোদা মদ হাফেরিনে মুস্তফা বস মুহাম্মদ হামেদে হামদে খুদা বস। মুহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আজ তো ইশকে মুস্তফারা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফারা। দিগার লাগওয়া মাকুন মুজহার ফজুলিস, সগুন আজ হাজত ফজুন দর ফজুলিস। মুনাজাতে अगर बायद बयां कर, बबैते हम कनाअत में दुआ कर, बबैते हम कनाअत में दुआ कर। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।